আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের লেসন 1.7 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা লেসন 1.8 থেকে আলোচনা করব। লেসন 1.8 এ বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন ইন পেয়ার্স। অর্থাৎ কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যগুলো লেখো। তো এইখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, যেখানে একজন গার্ডের ছবি রয়েছে এবং পাশে একজন ছাত্রের ছবি রয়েছে এবং নিচে রাস্তার উপর একটি চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে এটা হচ্ছে সিচুয়েশন 3 নামে এখানে বলা হয়েছে, অর্থাৎ পরিস্থিতি 3, মানে বিভিন্ন পরিস্থিতিতে আমরা কথা বলি সেরকম একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে এ কনভারসেশন বিটুইন আ পার্কিং গার্ড সালাম অ্যান্ড এ কেনিয়ান স্টুডেন্ট আলী হু ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অ্যাবাউট দ্য পার্কিং অফ এ বাইসাইকেল। ইট গোজ লাইক দিস। এটা বাংলা হচ্ছে, এটির বাংলা হচ্ছে একটি সাইকেল পার্কিং করা নিয়ে গাড়ি রাখার স্থানের নিরাপত্তা রক্ষী সালাম মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন কেনিয়ান ছাত্র আলীর মধ্যকার একটি কথোপকথন, এবং এটি এরকম। তো এখন আমরা নিচের কনভারসেশনটি পড়ব। তো এখানে প্রথমে সালাম কথা শুরু করে, অর্থাৎ যিনি গার্ড তিনি কথা শুরু করেন। তিনি বলেন, হেই ইউ আর পার্কিং রং। ও হে, তুমি ভুল জায়গায় তোমার সাইকেলটি পার্কিং করেছ। তো এরপর আলী এর উত্তর দেয়। আলী বলে, সরি, দুঃখিত। মানে এই বিষয়টা কেন এখানে বলা হলো, এটা বলা হয়েছে আলী যে ভুল জায়গায় গাড়িটি ভুল জায়গায় যে সাইকেলটি পার্ক করেছে সেজন্য সে দুঃখিত। এরপর সালাম মিয়া আবার বলতেছে, ইউ শুডেন্ট পার্ক ইউর বাইসাইকেল হেয়ার। বলা হয়েছে যে তোমার এখানে সাইকেল রাখা উচিত নয়। দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিজ, পয়েন্টিং টু দ্য সাইন। অর্থাৎ এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নটিকে দেখে তিনি ইঙ্গিত করে বলতেছে দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিজ, এই স্থান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। আলী বলতেছে, ওহ ওকে, ডিডেন্ট নোটিস দ্যাট। ও ঠিক আছে, আমি এটি লক্ষ্য করিনি। আই উইল প্লেস ইট সামওয়্যার এলস, আমি এটি অন্য কোথাও রাখব। এরপর সালাম মিয়া বলতেছে, দ্যাটস অল রাইট, ঠিক আছে, জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম, ঠিক আছে, পরবর্তীতে এটি যথাযথ স্থানে রাখবে। এরপর আলী বলতেছে, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। আলী বলছে, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আমি এটি মনে রাখবো। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। সালাম বলতেছে, ইউ টু, তোমার দিনটিও শুভ হোক। তো এখানে একটা নোটেবল এখানে রাখা হয়েছে, একটা বিশেষ দ্রষ্টব্য, যেটা আমরা, তো এইখানে একটা বিষয় এখানে নোট করা হয়েছে। এখানে বলা হয়েছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম অ্যান্ড আলী। এটি সালাম এবং আলীর মধ্যকার একটি নৈমিত্তিক কথাবার্তার একটি উদাহরণ। The guard is only doing his duty and Ali does what is right. নিরাপত্তারক্ষী শুধুমাত্র তার দায়িত্ব পালন করেছে এবং আলী সঠিক কাজটি করে। And in the end, এবং শেষে আলী thanks সালাম as he is just doing his duty. এবং সর্বশেষে আলী সালাম মিয়াকে ধন্যবাদ দেয় যেহেতু সে তার দায়িত্বটি পালন করেছে। এখন আমরা সিচুয়েশন 4 আলোচনা করব। এখানে বলা হয়েছে আ কনভারসেশন বিটুইন আ স্টুডেন্ট অ্যান্ড হিজ স্কুল গার্ডেনার। একজন স্কুল শিক্ষার্থী এবং তার বিদ্যালয়ের বাগানের মালির মধ্যকার একটি কথোপকথন। তো এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, যেখানে একজন বয়স্ক লোক এবং একজন বালকের মধ্যকার কোনো বিষয়ে কথা হচ্ছে এবং পাশে একটি নার্সারির ছবি দেখা যাচ্ছে। তো এখন আমরা এই কনভারসেশনটি পড়ব। এর আগে আমরা কনভারসেশনটি সম্পর্কে যে লেখাটি রয়েছে সেটি এখন পড়ে দেখি। তো এখানে বলা হয়েছে হাসিব ইজ আ স্টুডেন্ট অ্যাট
আ হাই স্কুল। একটি হাসিব একজন উচ্চ মাধ্যমিকের হাসিব একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। হি মিটস জালাল দ্য গার্ডেনার অফ হিজ স্কুল আউটসাইড দ্য স্কুল। স্কুলের বাইরে সে তার বিদ্যালয়ের বাগানের মালি জালাল মিয়ার সাথে সাক্ষাৎ করে। তো জালাল উদ্দিন ডাজ নট রেকগনাইজ হিম, হাসিব ডাজ, কিন্তু জালাল উদ্দিন তাকে চিনতে পারেনি। দ্য কনভারসেশন বিটুইন দেম গোজ সামথিং লাইক দিস, তাদের মধ্যকার এরকম একটি কনভারসেশন হয়। তো এখন আমরা এই কনভারসেশনটি পড়ে দেখব। তো এখানে বলা হয়েছে, এখন আমরা এই কনভারসেশনটি পড়ব। তো এখানে প্রথমে হাসিব কথা শুরু করে, সে বলে হাই মালি চাচা, হাউ আর ইউ, ও হে মালি চাচা আপনি কেমন আছেন। তো এখানে একটি ব্র্যাকেটে একটি ইনফরমেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে ইনফর্মাল গ্রিটিং, অর্থাৎ এই যে কথাবার্তা যে সূচনা করা হলো হাই মালি চাচা হাউ আর ইউ, এটা কিন্তু ইনফর্মাল গ্রিটিং হয়েছে, অর্থাৎ এটা কিন্তু ফর্মাল গ্রিটিং নয়। অর্থাৎ ইনফর্মাল গ্রিটিংটা হচ্ছে একদম ঘনিষ্ঠ যাদের সাথে সম্পর্ক একদম গভীর, তাদের সাথে আমরা এই গ্রিটিংগুলো ব্যবহার করতে পারি। এরপর জালাল বলতেছে আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু কোনো পাল্টা প্রশ্ন করা হয় নাই। সাধারণত কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে আমরা এর উত্তর দেই এবং আরেকটি প্রশ্ন করি, কিন্তু এখানে তা করা হয়নি। এর উত্তরটা এই যে এখানে দেওয়া রয়েছে, কেন এই কাজটা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে আনসারিং কোয়েশ্চেন ইভেন টু স্ট্রেঞ্জার ইজ আ নাইস থিং, মানে একজন আগন্তুকের উত্তরটি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় যদি সেটি কোনো ভালো বিষয় নিয়ে হয়ে থাকে। এরপর বলা হয়েছে মেক শিওর টু থ্যাঙ্ক দেম ইফ দে কমপ্লিমেন্ট ইউ আর আস্ক অ্যাবাউট ইউর ওয়েল বিইং, বাট ট্রাই টু অ্যাভয়েড কাউন্টার কোয়েশ্চেন ইফ পসিবল। এবং তার প্রশ্ন উত্তর দেওয়ার পর তাকে ধন্যবাদ জানানো উচিত যদি তিনি আমাদের কোনো বিষয় নিয়ে কোনো কিছু জানতে চান বা আমাদের কোনো প্রশংসা করেন। কিন্তু তিনি যদি অপরিচিত হয়ে থাকেন তাহলে আমাদেরকে তাকে পাল্টা প্রশ্ন করা যাবে না, মানে সেটা পাল্টা প্রশ্ন না করাটাই সবচেয়ে উত্তম। এরপর হাসিব বলতেছে হোয়ার আর ইউ গোয়িং, মানে জালাল মিয়ার যেহেতু পাল্টা কোনো প্রশ্ন করেনি, এরপর হাসিব আবার সে নিজে থেকে আরেকটি প্রশ্ন করে যে হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। এখন জালাল মিয়া বলে যে আই এম সরি আই থিঙ্ক ইউ মিস্টোক মি ফর সামওয়ান এলস, আমি দুঃখিত আমার মনে হয় তুমি কিছু একটা ভুল করতেছ, আমাকে হয়তো কারোর সাথে তুলনা করে তুমি ভুল করতেছ। ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি। তো এটা বলা হয়েছে যে হয়তো এই জালাল মিয়া ভাবতেছে যে হাসিব হয়তো কোনো ভুল করতেছে, সে হয়তো অন্য কাউকে খুঁজতেছে, সে হয়তো আমাকে অন্য কারোর সাথে তুলনা করতেছে, হয়তো আমি তার সে যাকে খুঁজতেছে হয়তো আমি সেই এরকম সে ভাবতেছে। এখানে সে আবার পাল্টা একটি কথা বলে যে আমি কি তোমাকে চিনি। তো এরপর হাসিব বলতেছে ডোন্ট সে ইউ ডিডন্ট রেকগনাইজ মি, মানে আপনি এটা বলবেন না যে আপনি আমাকে চিনেন না। এরপর জালাল মিয়া বলতে ইউ সিম ফ্যামিলিয়ার হোয়ার ডু আই নো ইউ ফ্রম, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, আমি কি তোমাকে কোথাও দেখেছি, আমি কি তোমাকে কোথাও দেখেছি। তো হাসিব বলছে কাম অন জালাল আই এম ফ্রম ইউর স্কুল, এদিকে এসো জালাল মিয়া আমি তোমার স্কুলেরই শিক্ষার্থী। রিমেম্বার হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক, তো এটার অর্থ হচ্ছে যে আমি মনে আছে কিভাবে আমি গত সপ্তাহে আপনার কাছে বাগান করা সম্পর্কে জানতে চেয়েছিলাম। তো এরপর জালাল মিয়া বলতেছে হাউ ফরগেটফুল অফ মি, আমি না কতই না ভুলো মন আমার। ইউ আর হাসিব ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, এখন আমার মনে হচ্ছে যে তুমি মানে আমি যদি ভুল না করি তাহলে তুমি হাসিব। গেট আই এম গেটিং ওল্ড, আমি মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি বা আমি বয়স্ক হয়ে যাচ্ছি, মানে হেসে সেই কথাগুলো সে বলতেছে। এর উত্তরে হাসিব বলে ইয়েস ইউ আর, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এরপর জালাল মিয়া বলেছে আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি টু পারচেজ সাম ফ্লাওয়ার প্লান্টস, আমি এখন একটি বাগানে যাচ্ছি
কিছু ফুলের চারা কেনার জন্য। হাসিব বলতেছে ফর দ্য স্কুল আই গেজ, আমার মনে হয় স্কুলের জন্য। জালাল মিয়া বলতেছে ইয়েস ইনডিড, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। হাসিব বলতেছে আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক দেন, তাহলে আমি আপনাকে আর আটকাবো না। সি ইউ লেটার আঙ্কেল, পরে দেখা হবে চাচা। জালাল মিয়া বলতেছে সি ইউ, পরে দেখা হবে। তো এখানে একটি বক্সের ভিতরে একটি কথা লেখা রয়েছে। এখানে বলা হয়েছে হেয়ার হাসিব ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন। এখানে হাসিব হচ্ছে কথাবার্তার নিয়ন্ত্রণকারী। হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, সে হচ্ছে কথোপকথনের সূচনাকারী। হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন উইচ সিগনিফাইজ অ্যান ইনফর্মাল অর ফ্রেন্ডলি রিলেশন উইথ আ মাস ওল্ডার গার্ডেনার। সে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে তার থেকে বয়সে বড় হওয়ার পরেও সে মালির যে গার্ডেনে যে মালি আছে তার সাথে বিভিন্ন মজা করতেছে, বিভিন্ন যোগ করতেছে। তো এটা এখানে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।